আসসালামু আলাইকুম, আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের সমন্বয়ে কাস্টম হাফটন ইফেক্ট ডিজাইন তৈরি করতে হয়। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তারপর লাইন টুল দিয়ে এখানে কিছু প্যাটার্ন তৈরি করে নেব। তো প্যাটার্ন তৈরি করার আগে আমি ভিউ থেকে গ্রিড শো করে নেব এবং আবার ভিউ থেকে স্ন্যাপ টু গ্রিড অ্যাক্টিভ করে নেব। তবে একটা বিষয় আমাদের এখানে খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদেরকে গ্রিড সেটিং চেঞ্জ করে নিতে হবে। গ্রিড সেটিং চেঞ্জ করার জন্য এডিট থেকে প্রিফারেন্স, তারপর গাইডস অ্যান্ড গ্রিডসে ক্লিক করব। তো এখানে আমি 30 দিয়ে নিচ্ছি, তারপর ওকে। এখন আমি লাইন টুল দিয়ে এখানে লাইন নিয়ে নেব। লাইনের স্ট্রোক রাখবো আমি 10 পিটি। তারপর লাইনটি সিলেক্ট করে অল্টার প্রেস করে ড্র্যাগ করে কপি করে নেব। তারপর Ctrl+D প্রেস করে আরো লাইন নিয়ে নেব। এখন কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে অল সিলেক্ট করে Ctrl+G প্রেস করে গ্রুপ করে নেব। এখন আমরা আরেকটি লাইন তৈরি করে নেব। এজন্য আমি আবার লাইন টুল দিয়ে লাইন নিয়ে নেব। তারপর সিলেক্ট করে প্রেস করে ড্র্যাগ করে নিচে আরেকটি লাইন নিয়ে নেব। এখন আমি লাইন দুটো সিলেক্ট করে চলে যাব ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপর জিগজ্যাগ। এখানে অপশনে আমি সাইজ থেকে বাড়িয়ে নেব। আমি এখানে 20 করে নিচ্ছি। এখানে স্মুথে টিকমার্ক দিয়ে নেব। তারপর রেডিয়াস পার সেগমেন্ট থেকে এখানে আমি 10 করে নেব। তারপর ওকে। এখন আমি লাইন দুটো সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ডে গিয়ে মেকে ক্লিক করব। তারপর এখানে ব্লেন্ড টুলের উপর ডবল ক্লিক করে এখান থেকে স্যাটিসফাই স্টেপে ক্লিক করব। তারপর এখানে রাখবো 45, তারপর ওকে। এখন আমি আরেকটি প্যাটার্ন তৈরি করে নেব। এজন্য আমি টাইপ টুল দিয়ে এখানে একটি টেক্সট টাইপ করে নেব। আমি এখানে এন্ড লিখে নিচ্ছি। ফন্ট আমি এখান থেকে চেঞ্জ করে আমি এখানে এই ফন্টটি রাখবো। ফন্টটি আমি Ctrl+Alt+O প্রেস করে ভেঙে নেব। তারপর আমি Shift+Alt প্রেস করে প্রপোর্শনালি বড় করে নেব। তারপর লাইন টুল দিয়ে এখানে লাইন নিয়ে নেব। তারপর Alt প্রেস করে ড্র্যাগ করে লাইনটি কপি করে নেব। তারপর লাইন টুল দিয়ে আরেকটি লাইন নিয়ে নেব। Alt প্রেস করে ড্র্যাগ করে আমি লাইনটি কপি করে নেব। তারপর Ctrl+D প্রেস করে প্রয়োজন অনুযায়ী কপি করে নেব। এখন আমি লাইন টেক্সটের সাথে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমি টেক্সটটি এখান থেকে ডিলিট করে দেব। এখন প্যাটার্নগুলো আমি এখান থেকে রাস্টারাইজ করে ইমেজ করে নেব। এজন্য চলে যাব অবজেক্ট থেকে রাস্টারাইজ। তারপর এখানে রাখবো আমি 300 এবং ব্যাকগ্রাউন্ড থেকে ট্রান্সপারেন্ট রাখবো। তারপর ওকে। এভাবে সবগুলো প্যাটার্ন রাস্টারাইজ করে নেব। এখন আমি গ্রিড হাইড করে দেব। এখন আমি চলে যাব ফটোশপে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। ডকুমেন্টের মেজারমেন্ট রাখবো উইথে 1000 পিক্সেল এবং হাইটে রাখবো 2080, রেজুলেশন রাখবো 72। তারপর ক্রিয়েট। এখন আমি যে ইমেজটির উপর লাইন হাফটন ইফেক্ট অ্যাড করব ওই ইমেজটি এখানে প্লেস করে নিয়ে যাব। এজন্য আমি চলে যাব ফাইল থেকে প্লেস এমবেডেড। তারপর আমি এখান থেকে ইমেজটি সিলেক্ট করে নিয়ে আসব। ইমেজটি পেজের সাথে অ্যাডজাস্ট করে নেব। এখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে কার্ভ অ্যাড করব। কার্ভ আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আবার এখানে লেবেল অ্যাড করব। এখন আমি ইলাস্ট্রেটর থেকে লাইনগুলো কপি করে ফটোশপে নিয়ে যাব। লাইনগুলো পেস্ট করার সময় এখানে আমরা স্মার্ট অবজেক্ট রাখবো। তারপর ওকে করে দেব। এখন আমি লাইনগুলো এখানে অ্যাডজাস্ট করে নেব। এখন প্রত্যেকটি লাইনের উপর আমি ব্লার ইফেক্ট অ্যাড করব।
ব্লার ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে আমি চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসেন ব্লার, এখানে আমি 5 রাখবো, তারপর ওকে। এভাবেই আমি প্রত্যেকটি প্যাটার্নের উপর ব্লার ইফেক্ট অ্যাড করে নেব। এখন ইমেজের উপরও আমি ব্লার ইফেক্ট অ্যাড করে নেব। এখানে আমি 10 রাখবো। পরবর্তীতে আমরা চাইলে এগুলো পরিবর্তন করতে পারবো। এখন আমি এখানে একটি থ্রেশহোল্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব। এজন্য আমি চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপর থ্রেশহোল্ড। তো থ্রেশহোল্ড আমি এখানে রাখবো 150। তারপর আমি এখানে লেয়ার থেকে কার্ভ একটু কমিয়ে নেব। ব্লার আমি এখান থেকে কমিয়ে নেব। আমি এখানে 4 করে নিচ্ছি। ইমেজের ব্লারও আমি চেঞ্জ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সহজেই সিম্পল কিছু স্টেপ ফলো করে কাস্টম লাইন হাফটোন ইফেক্ট ডিজাইন তৈরি করলাম। এভাবেই আপনারা যে কোনো ধরনের কাস্টম লাইন হাফটোন ইফেক্ট ডিজাইন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।